এ কি বৌমা, তুমি এখনো চুপচাপ বসে আছো যে? সংসারের কত কাজ। ওঠো, যাও, কাজগুলো সারো দেখি। একে তো বেলা 10টার সময় ঘুম থেকে উঠে আবার এইরকম চুপচাপ বসে পড়েছো। তোমার কি শরীর টরীর খারাপ আছে নাকি? রোজই দেখি এরকম চুপচাপ হয়ে বসে থাকো, আর সমস্ত কাজ আমায় করতে হয়। কি ব্যাপারটা কি? এই তো উঠলাম, উঠে সবে আপনি চা দিলেন, চাটা খেলাম। চা খেয়ে না আমার শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। বাবা, চা খেয়ে তোমার শরীর ম্যাচ ম্যাচ করছে? ওই একই চা তো আমিও খেলাম। কোথায়? আমার তো কিছু হলো না। আসলে আমি এত খাটতে পারি না মা। ঘুম থেকে উঠলাম, উঠে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে তারপরে চা খেলাম। এইটুকু করতে করতে আমার কেমন শিরদাঁড়াটা ব্যথা হয়ে গেছে। তাই বসে একটু বিশ্রাম নিচ্ছি মা। বাবা, কি বলছো গো? তুমি ঘুম থেকে উঠে চা খেতে খেতে হাঁপিয়ে উঠলে এতটাই যে তোমার আবার বেশ কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে? বাপের জন্মে এই সমস্ত অনাসৃষ্টি কথা শুনিনি বাপু। আসল কথাই এসো। আসল কথা হলো, তুমি কামচোর, কাম করতেই চাও না, সেই জন্যই এইসব বাহানা ফিরছো। বিশ্রাম নেওয়া হয়ে গেলে আমি সমস্ত কাজ করে দেব। আপনি ততক্ষণ গিয়ে রান্নাঘরের কাজটা সারুন না। আপনার বিশ্বাস করতে হলে করুন, না করতে হলে না করুন। কিন্তু আমি তো জানি আমি কতটা সত্যি কথা বলছি। আমি মোটেই এত কাজ করতে পারি না। একটু কিছু করলেই আমার কেমন হাঁপ ধরে যায়, মনে হয় সারা শরীরে ব্যথা লেগেছে। তাহলে এখন তুমি কি বলতে চাইছো? এই সংসারের সমস্ত কাজ আমি করব, তাই তো? রান্না বান্না, উঠোন ঝাড় দেওয়া, বাসন ধোয়া, সব আমি করব। আমি আপনার একার উপরে চাপ দিতে চাই না। আমি করব বললাম তো, কিন্তু আমার একটু সময় লাগবে। আগে বিশ্রাম নিয়ে নি। হাই বিধাতা, তোমার এখন সময় লাগবে? তোমার বিশ্রাম নিতে নিতে যদি এখন বিকাল হয়ে যায়, তাহলে আমার এই রান্নার জন্য বসে থাকতে হবে বিকাল পর্যন্ত। থাক মা, থাক, তোমায় কিচ্ছুটি করতে হবে না। তুমি 5 রানী হয়ে চুপচাপ বসে থেকে আমাকে উদ্ধার করো। আমি যাচ্ছি রান্নাঘরে, গিয়ে রান্নাটা বরং বসাই, না হলে সারা দিন মটর চিপিয়ে থাকতে হবে। মা শুধু শুধুই কিটকিট করে গেল। দেখি, একটু বিশ্রাম নিয়ে শরীরটা ভালো থাকলে গিয়ে কাজে যোগ দেব। বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে। আমার শরীরটাও এবার একটু টান টান লাগছে। মনে হচ্ছে এবার অন্তত কিছুক্ষণ কাজ করতে পারবো। যাই, মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করি কি কি কাজ করতে হবে। মা, ও মা, এই যে আমি এসে গেছি। বলুন, আমায় কি কি করতে হবে? বাবা, তুমি তোমার শরীরটা নাড়িয়ে হেঁটে হেঁটে রান্নাঘর দিয়ে আসলে? তোমার আবার কষ্ট হয়নি তো? হাঁপিয়ে যাওনি তো? বসে পড়ো, বসে পড়ো এখানে। সে তো বসবই, কিন্তু এইভাবে আমায় কথা শোনাবেন না মা। আপনাকে সাহায্য করার জন্যই এসেছি। বলুন না, কি করতে হবে? তোমার বিশ্রাম নিতে নিতে আমার সমস্ত রান্না বান্না একদম শেষ হয়ে গেছে। এই দেখো, সব রান্না করে নিয়েছি। তোমার খাবারটাও হয়ে গেছে। তুমি বরং খেয়ে নাও। খেয়ে নিয়েই এঁটো বাসনগুলো ধুয়ে রাখো। অনেক দিন হলো ঋতুর মা যেতে বলেছে, যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছে না। আর যদি তুমি সংসারের কাজটা একটু এগিয়ে রাখো, তাহলে আমি একটু গল্প করে আসতে পারি। ঠিক আছে মা, আপনি যান না, কোনো অসুবিধা নেই। আমি এদিককার কাজগুলো সব এগিয়ে রাখবো। ও ঋতুর মা, তোমার এখনো রান্না বান্না শেষ হয়নি গো? আমি তো সব রান্না বান্না শেষ করে বাকি দায়িত্ব বৌমার উপরে চাপিয়ে দিয়ে চলে আসলাম। আর বলো না, তোমার মতো ভালো কপাল কি আর আমার আছে? আমার বৌমা হলো কুঁড়ের বাচ্চা, কিচ্ছুটি করতে চায় না, চুপ করে বসে থাকে।
কাজ করবে না বলেই তো শাশুড়িকে আলাদা করবে বলেই তো ঝামেলা করতো রোজ রোজ। জানো তো, আমার খোকা আর বৌমা আলাদা হয়ে গেছে। প্রথম প্রথম কিচ্ছু ঠিক করতে চাইতো না জানো, খালি বলতো আমার গায়ে ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে। আমি ভাবতাম যে শরীর টরীর খারাপ হয়তো, ওই জন্যই কিছু করতে চাইছে না। ও মা, পরে দেখি না গো, ওই মেয়ে কাজ করবে না বলে ফন্দি ফিকি রাখতো আর আমার ছেলের কান ভাঙাতো। আমার একটা মাত্র ছেলে গো, আমার থেকে আলাদা হয়ে গেল। এ যে কি দুঃখের, তোমায় কি বলি। আমার বৌমাও তো তাই করে গো, সংসারের কোনো কাজ করতে চায় না। এই দেখো না, আজকেই চা খেয়ে উঠেছে, উঠেই বলে আমি হাঁপিয়ে গেছি। তুমি বলো, এগুলো কি ধরনের কথাবার্তা? ছুতো ছুতো, এসব হলো এখনকার মেয়েদের ছুতো। তুমি ওর গায়ে ব্যথা পায়ে ব্যথা বলে আদর দিয়ে ওকে মাথায় তুলবে, আর ও পরে বাদর হয়ে তোমার ঘাড়টি মোটকে ধরবে। দিও না দিও না দিও না, ওকে এত সুযোগ দিও না। প্রথম থেকেই শক্ত রাশি ঢাল ধরো, তাহলে দেখবে তোমার ছেলে বৌমা তোমার থেকে কোনোদিন আলাদা হবে না। কি বলেছো? বুড়ো বয়সে কি আমি একা থাকবো? এত কষ্ট করে ছেলে মানুষ করেছি, তাকে একা থাকার জন্য? ঠিক তাই, আমার কপালে যা ছিল তা তো হয়েই গেল। এখন আমি চাইবো না আমার মতো তোমার কপালটাও পুড়ুক। হ, ঠিক বুদ্ধি দিয়েছো। আজকে গিয়ে আমি বৌমাকে এমনটাই দেব, ওর গায়ে পায়ে হাতে ব্যথা ভূত সব তাড়িয়েই ছাড়বো। বৌমা, তোমার তো দেখি আমি এতগুলো কাজ দিয়ে গেলাম, কিন্তু এসে দেখি তুমি বসে রয়েছো। যেমনকার কাজ তেমনই পড়ে রয়েছে, কিচ্ছুটি করলে না এতক্ষণ ধরে। আসলে আপনি আগে বলে গিয়েছিলেন না খেয়ে নিতে, তাই খেয়ে নিয়ে খাবারটা হজম না হওয়া পর্যন্ত একটু বিশ্রাম নিচ্ছিলাম। আমি খেয়ে নিয়ে এত কাজ করতে পারি না মা। খালি পারি না, হাঁপিয়ে গেছি, এই সব শুনেই যাচ্ছি। আলাদা নতুন করে তো কিছু শুনছি না। যাও, শিগগিরই গিয়ে কাজগুলো করে ফেলো। অনেক বিশ্রাম নেওয়া হয়েছে। করছি মা, করছি। আস্তে আস্তে সবই করব। আমায় একটু সময় দিন না, আমি একটু জিরিয়ে নিই। অত ঢং করো না, এতদিন ধরে অনেক ঢং করেছো, আর তোমার ন্যাকামো আমি সহ্য করতে পারছি না। যাও, গোয়াল ঘরে গিয়ে এক্ষুনি গরুগুলোকে খেতে দিয়ে এসো। এক্ষুনি? আর এখন যদি কাজ করতে তুমি না গিয়েছো, তাহলে আজ এখন থেকে তোমার খাওয়া শোয়া সবকিছু বন্ধ। আরে বাপ রে বাপ, এই মেয়েকে তো সেই কখন গোল ঘরে পাঠিয়েছি, এখনো আসার নাম নিচ্ছে না। ওখানে গিয়েও কি ঘুমিয়ে পড়লো নাকি? গরুদের পাশে গিয়ে দেখি তো একবার। যা ভেবেছিলাম ঠিক তাই, সুযোগ পেলেই কাজে ফাঁকি। দেখো, এখানে কেমন বসে বসে ঘুমাচ্ছে। দেখাচ্ছি তোমার মজা, আজকে রাত্রিটা শুধু হতে দাও। ও বৌমা, বৌমা গো, তাড়াতাড়ি ওঠো। আমি এইমাত্র দেখলাম তোমার গয়না কাটি সব কিছু চুরি করে নিয়ে একটা চোর পালিয়ে যাচ্ছে। আহ, আমার গয়না কাটি নিয়ে চোর পালিয়ে যাচ্ছিল? তা আপনি তাকে না ধরে আমার পেছনে এসেছেন কিসের জন্য? তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই নাকি? আমি এই বুড়ো বয়সে তাকে ধরতে যাব? ওই চোরের হাতে যদি কোনো অস্ত্র শস্ত্র থাকে, সে তো আমাকে মেরে পালাবে। তাই আমি তোমায় ডাকতে এলাম। চলো চলো, তাড়াতাড়ি করে যাই, গিয়ে ঘরের লোকজনকে ডেকে সেই চোরকে ধরার ব্যবস্থা করি। এখনো যদি তার পিছনে যেতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই তাকে ধরতে পারবো। গায়ের লোকজন আপনি ডাকলেও যেমন ছুটে আসবে, আমি ডাকলেও তেমনই ছুটে আসবে। তার থেকে আমার কষ্ট করে গিয়ে কি লাভ বলুন? আপনিই বলুন। যান, তোমার সঙ্গে এত কথা বলতে গেলে দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি চলো না। আর এগুলো কি আমার গয়না? এগুলো তো তোমারই গয়না। আমার থেকে তো তোমার চিন্তা বেশি হওয়ার কথা। চলো না বৌমা,
তাড়াতাড়ি চলো, গয়নাগুলোকে বাঁচাতে পারবে না। আর অমন গয়নার আমার আর কোনো দরকার নেই মা। এমনি সারাদিন আপনি কাজ কাজ করে আমার মাথা একেবারে খারাপ করে দিয়েছেন। এখন রাত দুপুরে একটু শান্তিতে ঘুমাতে দেবেন তাও নয়, গয়না গয়না করে বাড়ি মাথায় তুলেছেন। যাক যাক, ও চোর যদি গয়না নিয়ে গিয়ে শান্তি পায় তো পাবে, আমি আমার এত সুন্দর স্বাদের রাত দুপুরে নষ্ট করতে পারছি না। চোরের পিছনে ছুটতে গেলে রাতের ঘুমটা হবে না। আবার সকাল হলে আপনি কাজের জন্য কানের দ্বারে ঘ্যান ঘ্যান করবে। এত খাটনি আমার পোষাচ্ছে না মা। দয়া করে আমায় একটু ঘুমোতে দিন, আমি বড্ড হাঁপিয়ে গেছি। মেয়ে মানুষের সব থেকে পছন্দের জিনিস হলো তার গয়না, আর সেই গয়না চুরি হয়ে যাচ্ছে শুনেও বৌমা সেই দিকে যাচ্ছে না। না বাবা, আমার বউ সত্যি সত্যি আমাকে আলাদা করে দেবে কিংবা আমাকে আমার ছেলের থেকে সরিয়ে দেবে, এইসব মনোভাবনা ওর মধ্যে নেই। ও শুধু খেতে আর শুতে পেলেই খুশি। ওর আর জীবনে কিছু চায় না। আমি মনে হয় ওই মেয়েটার কথা শুনে ভুল করেছি। ওই পাশের বাড়ির বান্ধবীর কথা শুনে আমি আমার বৌমাকে ভুল সন্দেহ করেছি। এ সত্যি সত্যি কুড়ে কামছো। না হলে কোনো মেয়ে গয়না হারিয়ে যাচ্ছে শুনেও সেই দিকে ছুটবে না। দরকার নেই বাবা, আর বউকে দিয়ে কাজ করিয়ে লাভ নেই। ও যদি খেয়ে আর শুয়ে শান্তিতে থাকে তো থাকুক, একদিন না একদিন ঠিকই বুঝতে পারবে। আর আস্তে আস্তে আমারও তো বয়স হচ্ছে, আমিও আর খাটতে পারবো না, তখন আস্তে আস্তে ও ঠিক হয়ে যাবে। ওই বাড়ির বউয়ের কথা শুনে আমার বৌমাকে শুধু শুধু কষ্ট দিয়ে কোনো লাভ নেই।